রিঙ্কি পিঙ্কি তোরা কি করছিস রে? কিছু করিনি মা, বলো কি হয়েছে? আরে সরস্বতী পুজো তো এসে গেল, অনেক কাজ আছে, আমি একা সব পেরে উঠছি না। তোরা হাতে হাতে একটু কাজ করে দে না। ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে টুয়ে দে, ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে ফেল না। আর ঠাকুরের জল চৌকিটা একটু সুন্দর করে আলপনা এঁকে দিস তো রিঙ্কি। আচ্ছা ঠিক আছে। বলছি ঠাকুর আনতে যাবে কখন মা? ঠাকুরটা তোদের বাবা অফিস থেকে ফেরার পথেই নিয়ে চলে আসবে বলছিল। যা, এবারেও আমরা পছন্দ করে ঠাকুর কিনবো না, বাবা কিনে নিয়ে চলে আসবে। এত সময় নেই রে হাতে মা, দশকর্মাগুলো কিনতে হবে, আরও অনেক কেনাকাটা করতে হবে। বাবা ভালো দেখেই আনবে ঠাকুর। তোরা কাজ শুরু করে দে, আমি যাই। হ্যাঁ রে বনি, সময় নষ্ট করে লাভ নেই, চ তাড়াতাড়ি কাজে নেমে পড়ি, চল ঠাকুর ঘরে চল। শোন না বনি, তুই ঠাকুর ঘরটা ধুয়ে মুছে ফেল, আমি বাসনগুলোকে বরঞ্চ ধুয়ে ফেলি। আচ্ছা দিদি। বলছি আমি বাসনগুলো নিয়ে যাচ্ছি, তুই ঘরটা তাড়াতাড়ি মুছে ফেল। এই তো, এবার আমি পাল্টিতে করে জল আনি, তারপর ঘরটা মুছে ফেলি। তাড়াতাড়ি মুছে ফেলি, নাহলে দিদি আবার মুখ করবে আমাকে। উফ, জল চৌকিটা কত উঁচুতে তুলে রেখেছি, আমি হাত পাই। কি ভারী রে বাবা। যাক, নামিয়ে ফেলেছি। এবার এতে একটা ভালো করে আলপনা এঁকে দিই, আমার ফেব্রিক কালারটা নিয়ে আসি। যাক, শেষমেশ আলপনাটা দেওয়া হলো। আমার তো দেখে বেশ ভালো লাগছে। বোন, তোর কেমন লাগছে রে? হ্যাঁ রে দিদি, আলপনাটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। এবার খালি ঠাকুর বসার অপেক্ষা। আমার সব গোছানো হয়ে গেছে, চ এবার একটু গিয়ে বসি। হ্যাঁ রে, চ বসি, গা হাত পা ব্যথা হয়ে গেছে, এবার একটু আরাম করি। জানিস তো বনু, আমার সব পুজোর মধ্যে সরস্বতী পুজো সব থেকে ভালো লাগে। কেন বলতো? কারণ এটা আমাদের বাড়িতেই হয়। আর এই অঞ্জলি দেওয়া, বন্ধুদের সাথে ঘোরা আমার খুব ভাল লাগে। হ্যাঁ রে বনু, আমারও খুব ভাল লাগে। এই দিদি, তুই কালকে কি শাড়ি পরবি রে, ঠিক করেছিস? এই না তো, মাকে বলাই হয়নি। চ চ গিয়ে মাকে বলি। এই রিঙ্কি পিঙ্কি, দেখ বাবা ঠাকুর নিয়ে এসেছে। বাবা ঠাকুর নিয়ে চলে এসেছে, চল চলো গিয়ে দেখি। কই বাবা ঠাকুর, দেখি। হ্যাঁ রে মা, দেখ তোরা কেমন হয়েছে এবারে সরস্বতী ঠাকুর। বাহ, এবারে ঠাকুরের মুখটা তো খুব সুন্দর হয়েছে, তাই না রে বোনু? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। বলেছিলাম না তোদের বাবা সুন্দর দেখে ঠাকুর আনবে। বলছি বেলা, ফর্দা অনুযায়ী দর্শকর্মাগুলো একবার মিলিয়ে নিও তো। হ্যাঁ, তার আগে একবার ঠাকুরমশাইকে ফোন করে নিই। এই রিঙ্কি, আমার ফোনটা নিয়ে আয় তো। হ্যাঁ ঠাকুরমশাই, আমি বেলা মুখার্জি বলছি, আপনি কাল সকাল সকাল চলে আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমার সব জোগাড়জাটি হয়ে আছে। হ্যাঁ, আমাকে তো সকাল সকালই যেতে হবে, আমার আরো 2 জায়গায় পুজো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, আমি সকালবেলায় চলে আসবো। ঠিক আছে ঠাকুরমশাই, রাখছি তাহলে। কথা হয়ে গেছে, নিশ্চিন্ত। ঠাকুর ঘরে গিয়ে মূর্তিটা রেখে আসছি, আর তুমি দর্শকর্মাগুলো মিলিয়ে নাও। ঠাকুর ঘরে গেলে দেখতে পাবে রিঙ্কি কি সুন্দর আলপনা দিয়েছে। মা, কালকে পরার জন্য শাড়ি বার করে দাও না। আর কালকে আমি বন্ধুদের সাথে বেড়াতে যাব, ফিরতে আমার সন্ধে হবে, কিছু বললে হবে না কিন্তু। মা, কালকে আমিও স্কুলে শাড়ি পরে যাব, আমাকেও একটা শাড়ি বার করে দাও না। ঠিক আছে, চল তোরা আমার সাথে ঘরে। দেখ কার কোন শাড়িটা পছন্দ হয়, আমি বার করছি এক এক করে। চল আমার সাথে ঘরে। দেখ এই শাড়িগুলোর মধ্যে থেকে তোদের কিছু পছন্দ হয় কি না। রিঙ্কি, এই শাড়িটা দেখ তো, এটা পছন্দ? এটা আমি একবারও পরিনি, আগের বারের পুজোয় কেনা। বাহ, এই শাড়িটা তো খুব সুন্দর। হ্যাঁ মা, আমি এই শাড়িটা পরেই কালকে বেরোবো। মা, তুমি আমাকেও একটা শাড়ি বেছে দাও না। বাহ, এই নীল শাড়িটা তো খুব সুন্দর। ও মা, এই শাড়িটা আমাকে মানাবে। হ্যাঁ রে, তোকে এটা খুব মানাবে, এটাই পর। এটা তোকে খুব ভালো লাগছে, তাই না রে রিঙ্কি? হ্যাঁ মা, এটা পিঙ্কিকে খুব ভালো লাগছে। তোরা ব্লাউজগুলোও ট্রাই করে দেখে নে, কার কি কোথায় মুড়তে টুটতে হবে। আজকে যা বলার বলে দে, কালকে আমার একদম সময় হবে না কিন্তু। এই গ্রিন শাড়িটা না আমার সত্যি এত ভালো লাগছে না, মনে হচ্ছে কখন পরবো। আমারও দিদি, এই ব্লু শাড়িটা কখন পরবো খালি সেটাই মনে হচ্ছে। ব্যাস, আজকে ঘুমিয়ে পড়বো, আর কাল সকাল হলেই সরস্বতী পুজো। তো বন্ধুরা, তোমরা দেখলে রিঙ্কি পিঙ্কির বাড়ির সরস্বতী পুজো। তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই বন্ধুরা।